আব্বাস সিদ্দিকী ভাইজানকে যারা জান প্রাণ মন দিয়ে ভালোবেসেছে, তারা তাদের পীরের নামে যে স্বপ্নের নলেজ সিটি, সেখানে তো তারা আসবেই। আজকের গতকাল আমরা দেখেছি হাজার হাজার মানুষ এসেছেন, আজকেও হাজার হাজার মানুষ এসছে, আগামী দিনও আসবে। বাংলার মানুষ আব্বাস সিদ্দিকী ভাইয়ের এই কর্মযজ্ঞে তারা সামিল হচ্ছে এবং তারা আগামী দিন আরও বেশি বেশি করে সামিল হবে। এটা আমাদের ভরসা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ভালোবাসার জায়গা। এই যে এত বাধার পরেও নলেজ সিটিটা আপনারা পরিপূর্ণ করলেন, এখন হিসাব কেন দিলেন না শওকত বাবুর কাছে? তিনি হিসাব চেয়েছিলেন। শওকত বাবুটা কে? ওকে দাদা পীরের মুরিদ, এটাকে দেখতে হবে। আমাদের যারা ভক্ত মুরিদ আছে, যারা আমাদের কাছে ওই 200, 500, 1000, 2000, 5000 ডোনেশন যারা দিয়েছেন, তারা সঠিক হিসাব তারা পেয়ে গেছে এবং তারা আগামী দিনও নলেজ সিটির A to Z সব পেয়ে যাবে। তো যারাই হিসাব চাইছে, বিশেষ করে আপনি যে ব্যক্তির নাম বললেন, সে নিজে একটা নোটোরিয়াস ক্রিমিনাল। অতএব এই ক্রিমিনালের কাছে আমাদের হিসাব দিতে হবে, এটা আমরা ভাবি না আর মনেও করি না। কেন, ক্রিমিনালকে আগে ঠিক করতে হবে যে তিনি কোন দিকে। তিনি যদি ফুরফুরা সিলসিলার মুরিদান হন, তিনি যদি নলেজ সিটির একজন সদস্য হন, তাহলে 100 বার তার জায়গা আছে বলার। কিন্তু তিনি কি এখানে সেই ধরনের কিছু ডোনেশন করেছেন? আমার জানা নেই। গতকাল রাতে একটা ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে খুব, যে ট্রেনের মধ্যে একজন দাঁড়িয়েলা লোককে বেধড়ক মারধর করেছেন একজন মহিলা। এটা তামাম পশ্চিম বাংলার মা বোনদের জন্য একটা লজ্জা। কেন, একজন বাপের বয়সী মানুষ তার মুখে যেভাবে আঘাত করেছে, যেভাবে মারধর করেছে, এটার জন্য আমরা ব্যক্তিগতভাবে মানে বাংলার মানুষকে বলবো যে আগামী দিন সজাগ হন। কেন, যে ট্রেন্ড তৈরি করা হচ্ছে, যে মানুষের মন মানসিকতা তৈরি করা হচ্ছে, আগামী দিন কি এই ধরনের দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখে দেখে মারা হবে, তার কি একটা প্ল্যান চলছে না? তো আমাদের এটা ভয় হচ্ছে। দেখুন, যে ভিডিওটা ফ্ল্যাশ করা হয়েছে, সেই ভিডিওটায় উনি একজন সাধারণ মানুষ, মোবাইল ক্যামেরা অন হয়ে গেছে, ওই মহিলাটার হাতটা খালি ছবিটা উঠেছে। তার জন্য একটা মহিলা একজন দাড়িওয়ালা মুরব্বী বাবাজিকে যেভাবে মারধর করলো, এবং ওই ট্রেনের মধ্যে কেউ প্রতিবাদ করলো না। অতএব এর দ্বারা বুঝতে হবে যে বাংলার এক শ্রেণীর মানুষের মেন্টালিটি কোন দিকে যাচ্ছে। যে সম্প্রীতির বাংলা, যে সোনার বাংলা, যে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের বাংলা, পীর আবু বাক্কার সিদ্দিকীর বাংলা, কাজী নজরুলের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, আজকে কি সেই বাংলা থাকছে? এটা ভাববার সময় এসে গেছে। এখানে একটাই প্রশ্ন জাগছে বাংলার মানুষের কাছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে, মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে, এক কথা বলা যেতে পারে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছ থেকে তিনি ভোট নিচ্ছে। কিন্তু এ রাজ্যে আমরা দেখছি একবার নয় দুবার নয়, বারবার মুসলিম সম্প্রদায়ের মানুষ শুধু বিপদে পড়ছে, ক্ষোভের মুখে পড়ছে, কিন্তু বিরোধিতা করছে না রাজ্য সরকার, অথচ এখনো প্রশাসনের কোনো ভূমিকা দেখছি না এই ঘটনা নিয়ে। দেখুন, একটা বাংলার মানুষ অনেকেই জেনে গেছে, অনেকে হয়তো জানতে এখনো বাকি আছে। RSS এর যেটা পরিকল্পনা, সেই পরিকল্পনাকেই বাস্তবায়ন করার জন্য মমতা ব্যানার্জি একটা কাজ করছে। অতএব মুদ্রার এপিঠ আর ওপিঠ। আপনি কি ভাবছেন মমতা ব্যানার্জির মধ্যে মুসলিম বিদ্বেষী নেই? খালি ভোটটা নেওয়ার জন্য বোরখা পরে, ভোটটা নেওয়ার জন্য ইফতার পার্টিতে যায়, ভোটটা নেওয়ার জন্য বিভিন্ন রকম নাটক করে। উনি তো নাটকে ফার্স্ট, অতএব নাটকগুলো করছে। শুভেন্দু অধিকারী বলছে আমি জিতেছি হিন্দু ভোটে, মুসলিম ভোটে না। শুভেন্দুর জায়গায় দাঁড়িয়ে সে তার রাজনৈতিক কথাবার্তা বলবে, সে তো হিন্দু হিন্দু করেই যাবে। কেন, ভারতবর্ষটা স্বাধীন করার জন্য তো তার বাপের রক্ত ঝরেনি। এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য এই হিন্দু মুসলমানের মিলিতভাবে যেভাবে রক্তকে বিলিয়ে দিয়েছেন, সেটা তার মধ্যে তো শুভেন্দু অধিকারীর বংশধররা নেই, তার মধ্যে তো ওই মমতা ব্যানার্জির বংশধররাও নেই। আমরা বলতে পারি আমাদের বংশধররা নিজেদের জীবনকে বাজি রেখে, নিজেদের শরীরের রক্ত দিয়ে এই ভারতটাকে স্বাধীন করেছে। অতএব এরা তো এরকম বলবেই, ভারতটাকে দ্বিখণ্ডিত করার জন্য এরা এদের প্ল্যান প্রোগ্রাম চলবে, চালিয়ে যাবে।
আপনি যে জায়গাতে বসে বক্তব্য দিচ্ছেন ঠিক এই জায়গাতে কিছুক্ষণ আগে সাধারণ মানুষের কাছ থেকে আমরা বক্তব্য নিচ্ছিলাম যে নলেজ সিটিতে কি কি পরিষেবা পাচ্ছে, সাধারণ মানুষ খুব ভালো পরিষেবা পাচ্ছে, এবং কোনো এক বাবুকে প্রশ্ন করায় তিনি রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন আব্বাসের বিরুদ্ধে যে পীরের ছেলে কেন রাজনীতি করবে। প্রবাদ বাক্য আছে, যার সাথে যার ভাব তার কি দেখলে লাভ। এখন আমার পীর মুর্শেদ, তাকে আমি এক ঝলক দেখবো, এটাই আমার কাছে বিরাট লাভ। আর যে আমার ভাইয়ের দুশ্মন, রসুলুল্লাহর আবু বকর সিদ্দিক এক চোখ দিয়ে দেখতেন, হযরত ওমর এক চোখ দিয়ে দেখতেন, হযরত উসমান এক চোখ দিয়ে দেখতেন, হযরত আলী এক চোখ দিয়ে দেখতেন, আবার অপর দিকে আবু জেহেল আর এক চোখ দিয়ে দেখতেন, উতবা আর এক চোখ দিয়ে দেখতেন, সাহেবা আর এক চোখ দিয়ে দেখতেন। অতএব যারা যেরকম চোখ দিয়ে দেখে, এদের তো চোখটার মধ্যেই কালো ভাবটা এসে গেছে, অতএব তারা যেটা দেখবে সেটা কালো আসবে। আর যাদের চোখটা পরিষ্কার আছে, ফর্সা আছে, তারা তাদের মতো করে দেখছে। আমি আমার চোখ দিয়ে দেখছি, আমার ভাইজান বর্তমান সময়ে মহৎ। 26-এর প্রস্তুতি কেমন চলছে? দেখুন, এইখানে রাজনীতির কথাবার্তা বলাটা আমি শোভনীয় মনে করি না, কেন আমরা এসেছি মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের 21, 22, 23 ফাল্গুন মহান ইসলে সওয়াব। এই ইসলে সওয়াবের প্রচুর গুরুত্ব। এই ইসলে সওয়াবটাকে প্রতিষ্ঠিত করেছিলেন আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে। সেই জন্য এই ইসলে সওয়াবের দিকে তাকিয়ে আমরা এই 3টে দিন এখানে হাজিরা দেই এবং চেষ্টা করি ইসলে সওয়াবের যতটা খিদমত করা যায়, ইসলে সওয়াবের মানুষের খিদমত করা যায়, ইসলে সওয়াবের আগত ভক্তবৃন্দদের খিদমত করা যায়। এখানে রাজনীতি করতে আমরা আসি না। বাংলাদেশ উদ্দেশ্যে কি বলবেন? কারণ আমরা দেখেছিলাম এবং গোটা বাংলার মানুষরা দেখেছিল যে বাংলাদেশেও অধিকাংশ মানুষ ফুরফুরাতে আসে। এবারে যে বাংলাদেশে একেবারে যেভাবে অশান্তি লাগাতার চলছে, বাংলাদেশ থেকে এখনো মানে ফুরফুরাতে অনেক মানুষ বাংলাদেশে যে অশান্তি চলছে, এই অশান্তিটা কেটে যাবে। বাংলাদেশের মানুষকে বলবো সবর করুন, ধৈর্য ধরুন, ঠান্ডা মাথায় চলুন। নিশ্চয়ই আপনারা যে সমস্যার মধ্যে আছেন, এই সমস্যা দ্রুত গতিতে সমাধান হোক। আগামী দিন আবার পাসপোর্ট ভিসার যে সিস্টেম আছে, সেই সিস্টেম চালু হোক। আবার আপনারা আসবেন পীর মুর্শেদের দরবারে, সকলেই আসবেন, এটা আমরা আশা করছি। আমার নাম এমডি কুতুবুদ্দিন, ফুরফুরা সিলসিলার একনিষ্ঠ খাদেম।